ভিডিওটা দেখবার জন্য। তো আজকে দেখো ক্লাস 4-এর পরিবেশের যে পৃষ্ঠা নম্বর 2 নম্বর পৃষ্ঠায় আমরা আজকের পড়াশোনা শিখবো, প্রশ্ন উত্তর শিখবো, ছকটাও শিখবো। তো দেখো প্রথমে লেখা আছে পরিবেশের উপাদান। এরা হলো পরিবেশের উপাদান না কারা? না জীবজগৎ। জীবজগৎটা হলো পরিবেশের একটা উপাদান। জীবের এত কাজ, মানে জীবের বলছে এত কাজ। এবারে আমরা শুরু করি। দেখো দিদিমণি ক্লাসের প্রাণীদের নানা কাজ নিয়ে আলোচনা করছিলেন। সাহিনা বলল, দিদি আমাদের তো দুটো হাত আর দুটো পা। সাহিনা বলল আমরা সবাই জানি যে আমাদের দুটো হাত আর দুটো পা, তা দিয়ে আমরা কী করি না কাজ করি। তো এখানে যদি আমি একটা প্রশ্ন দিই, তোমরা জানো অবশ্য, তাও আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যদি তোমাদের ভালো লাগে তো তোমরা পড়তে পারো। আমাদের কটি হাত ও কটি পা আছে? প্রশ্ন। উত্তর, আমাদের দুটি হাত ও দুটি পা আছে, যা দিয়ে আমরা কাজ করি। ঠিক আছে। তো মিন্টু বলল, আমি তো কাঠবিড়ালিকে হাতে ধরে পেয়ারা খেতে দেখেছি। মিন্টু বলল, কাঠবিড়ালিকে আমি হাতে ধরে পেয়ারা খেতে দেখেছি, আবার 4 পায়ে দৌড়াতেও দেখেছি। পেয়ারা খেতেও দেখেছি আর 4 পায়ে দৌড়াতে দেখেছি। এটা আমি বলছি যে দৌড়াচ্ছে আবার খেতে দেখেছি, এটা আমি বলছি তোমাদের কি হবে। তা আমি একটা প্রশ্ন তোমাদের দিয়ে দিই এখানে। কাঠবিড়ালি কিভাবে পেয়ারা খায়? উত্তর হবে কাঠবিড়ালি হাতে ধরে পেয়ারা খায়। এবার বলছে যে 4 পায়ে দৌড়াতে দেখেছি, কারণ তারা যখন কিছু খায় তাদের পাটা, সামনের যে দুটো পা আছে তাদের হাতের মতো তারা কাজ করে। দেখো, দেখতে পাচ্ছ তোমরা ছোট বন্ধুরা? দেখো সামনে 4টে পা, যখন কাঠবিড়ালি এখন দৌড়ায় 4টে পা দিয়ে দৌড়ায়, আর যখন কিছু খায় সে সামনের যে দুটো পা কিন্তু কি হয়ে যায়? হাত হয়ে যায় তাদের। সেই জন্যই এটা হলো তাদের হাত, আর 4টে পাই হাত। তো এটাও একটা প্রশ্ন হবে যে কাঠবিড়ালি কয় পায়ে দৌড়ায়? উত্তর, কাঠবিড়ালি 4 পায়ে দৌড়ায়। এখানটা আছে 4 পায়ে দৌড়ায়, দেখেছি আমরা। ইতু বলল, পিঁপড়েরা কত দূর থেকে খাবার বয়ে নিয়ে যায়? পায়রা চড়াই গাছের ডাল ঠোঁটে করে নিয়ে যায় বাসা বাঁধার জন্য। দেখো ছোটো, আমি প্রত্যেকটা লাইনে আমি চেষ্টা করি যাতে তোমাদের পড়তে না হয়, শর্ট কোশ্চেন করে যাতে তোমরা মানে এটা মনে রাখতে পারো। সেজন্য আমি সবসময় চেষ্টা করি আমার বন্ধুরা যেন ভালো করে পড়াশোনা করে। দেখো এখানেও যদি আমি একটা দিয়ে দিই তাহলে কি কেমন করে হবে? দেখো, পিঁপড়েরা কি কাজ করে? উত্তর, পিঁপড়েরা কত দূর বা বহু দূর থেকে খাবার নিয়ে আসে। আর একটা দেখো এখানে হবে পায়রা চড়াই গাছের ডাল। এখানে ভাবছো কি হবে প্রশ্ন? এখানে হতে পারে পায়রা চড়াই কি করে? উত্তর, পায়রা চড়াই গাছের ডাল ঠোঁটো করে নিয়ে যায় বাসা বাঁধার জন্য। দেখো ঠোঁটো করে নিয়ে যায় বাসা বাঁধার জন্য, তাই তো ছোট বন্ধুরা? প্রত্যেকটা লাইনে আমি তোমাদের প্রশ্ন দেওয়ার চেষ্টা করি যাতে আমার বন্ধুরা খুব ভালো করে পড়াশোনা করে। সুমিতা বলল, কালকের আমাদের বাড়ির বিড়াল ঠিক গন্ধ শুকে রান্নাঘর থেকে মাছ খেয়ে গেছে। তো বিড়াল তো মাছ খাবেই, বিড়ালে এটা একটা কি বলতে পারো? চরিত্র বলতে পারো। তো গন্ধ শুকে মাছ খেয়ে গেছে, তা গন্ধ শুকে খাবার চিনতে পারে একরকম একটি প্রাণীর নাম বলো। উত্তর, বিড়াল। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখছি কি বলছে এখানে। দিদিমণি বললেন, তোমরা তো নানা প্রাণীর কাজ বেশ লক্ষ্য করেছো। দিদিমণি বলছে, এছাড়াও জীবেরা নিজেদের খাদ্য খুঁজে নেয়, বিপদ বুঝতে পারলে পালিয়েও যেতে পারে বা নিজেকে লুকিয়ে ফেলে। তা প্রাণীরা যখন খাবার তো খুঁজে নেয়, আর বিপদ বুঝতে পারলে তারা পালিয়ে যায়, লুকিয়ে পড়ে। এটা সবাই করে, তাই তো আমার বন্ধুরা? আমি আগে ওপর লাইনটা ভালো করে তোমাদের বুঝিয়ে দিই। নিচের তালিকা নানা ধরনের জীবের নানা রকম কাজের কথা লেখা আছে, মানে কার কীরকম কাজ সেই কথা লেখা আছে। তোমরা দলে আলোচনা করে তোমার পরিচিত কোন জীবকে ওই কাজ করতে দেখেছো তা লেখো। আমাদের পরিচিত কোন জীবকে আমরা
কী ধরনের কাজ করতে দেখেছি সেটা আমাদের লিখতে বলছে। জীবের একটা নানা রকম কাজের তালিকা দেওয়া রয়েছে। এইবার দেখো ছোটো বন্ধুরা, এখানে লেখা আছে 1 নম্বরে খাবার জোগাড় করা। খাবার সব জীবেরাই জোগাড় করে। তুমি একটা লিখতে পারো, কুকুর লিখতে পারো, আমি এখানে কুকুর লিখলাম। তো জায়গা পরিবর্তন করা, কোন জীব বলো তো জায়গা পরিবর্তন করে? যদি প্রশ্ন হয় কোন জীব জায়গা পরিবর্তন করে, পিঁপড়ে। আর পিঁপড়ে এমন একটা জীব যে সারাদিন কাজ করে, সে কিন্তু দাঁড়ায় না। তোমরা জানো কি না জানি না, সে সারাদিনই কাজ করে, সে তার ঘুমও নেই, কিচ্ছু নেই, ঠিক আছে। তারপরে 3 নম্বরে ডিম পাড়া। ডিম তো সব পাখিরা পারে, কিন্তু ডিম আমাদের কাজে লাগে এমন দুটো যদি পাখির নাম বলা যায়, হাঁস মুরগি। ডিম পাড়ে হাঁস মুরগি, যেখানে আমি হাঁস মুরগি লিখবো ছোটো বন্ধুরা। তারপর 4 নম্বর ডিম ফুটে বাচ্চা বেরানো। তো ডিম ফুটে যে বাচ্চা বেরোয় কাদের বলো তো? সব পাখিদেরও তো ডিম ফুটে বাচ্চা, ডিম হয় তো বাচ্চা তো হবেই। তাহলে এখানে আমি কাক চড়াই লিখলাম। শ্বাস নেওয়া ও ছাড়া, শ্বাস কারা নেয় আর কারা ছাড়ে? সব প্রাণীরাই শ্বাস নেয়, শ্বাস ছাড়ে। শ্বাস ছাড়া মানুষ চলতে পারে? চলতে পারে না, তাই তো। তাহলে আমি একটা মানুষের নাম লিখলাম, মানুষ, বললাম কি মানুষ। এখানে আমরা মানুষ দিয়ে দিলাম, আমরা পারি না তো, আমাদের কথাটাই আমরা এখানে লিখে দিলাম। এবার 6 নম্বর দেখো আমার ছোটো বন্ধুরা, 6 নম্বর আর 7 নম্বর 8 নম্বর আমাদের বুদ্ধি করে লিখতে হবে। তা আমি তোমাদের লিখে দিচ্ছি। বাসা বাঁধা কারা করে? বাসা বাঁধে পাখিরা। তা এখানে আমরা লিখতে পারি, বইটা একটু হেলে যাচ্ছে বন্ধুরা, এবার ঠিক আছে। এখানে আমরা লিখতে পারি বাসা বাঁধে কাক, চড়াই, বাবুই। 7 নম্বরে আমরা লিখতে পারি ফুলে বসে মধু শুষে খায় কারা বলো তো? কোন জীবেরা? প্রজাপতি, মৌমাছি। জীবের নাম চেয়েছে। 8 নম্বরে লিখবো আমরা হুল ফুটিয়ে দেওয়া। হুল ফুটিয়ে খায় কোন জীবেরা দেয়? বোলতা, কাঁকড়া, বিচা, ভিমরুল। ঠিক আছে ছোটো বন্ধুরা, তাহলে এই ছিল তোমাদের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো আর খুব মন দিয়ে তোমরা পড়াশোনা করো। প্রথম থেকে তোমাদের কিন্তু খুব ভালো করে এটা কিন্তু বিজ্ঞানকে খুব ভালো করে পড়তে হবে। সব সাবজেক্টই গুরুত্বপূর্ণ। তো টাটা বন্ধুরা, ভালো থেকো তোমরা।